ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। এই ভিডিওতে বিপিএসসি টিআরই 4 নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। কেউ যদি বিপিএসসি টিআরই 4 এবার পার্টিসিপেট করো বা বিপিএসসি টিআরই 4 যদি এক্সাম দাও, তাহলে তার পক্ষে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো শেষমেশ বিপিএসসি টিআরই 4 এর যে ভ্যাকেন্সি সেটা প্রায় 46,000। আমি পুরো যেহেতু নোটিফিকেশন এখনো আসেনি, তার জন্য নম্বরটা আমি বলছি না, কিন্তু নম্বরটা মোটামুটি এখন যা ধারণা আছে 46,000। তো অনেক জায়গায় তোমরা দেখতেও পাবে যে সেখানে পুরো নম্বর সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু তবু আমি বলছি যে 46,000-এর মতো ভ্যাকেন্সি আছে। তো যেটা আইডিয়া করা হয়েছিল, যেটা 2 বছর আগে বা 1 বছর আগে বলা হয়েছিল, বা তোমরা নিউজে যেটা দেখবে, প্রায় 1 লাখ কোথাও 75,000 এরকম ভাবে একটা ভ্যাকেন্সির ধারণা মনে করা হয়েছিল। কিন্তু সেই ধারণাটা এখন পুরো পরিষ্কার যে সেটা 50,000-ও নয়, প্রায় 46,000। তো এখানে বিপিএসসি টিআরই 4 এর যে এক্সাম ডেট সেটা কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে। তো 22 থেকে 27 সেপ্টেম্বর। তো যেহেতু মোটামুটি এখনো নোটিফিকেশন আসার প্রবল যে সময়সীমা সেটা 20 এপ্রিল। তো 19-20 তারিখের মধ্যে আমরা বিপিএসসি টিআরই 4 এর যে নোটিফিকেশন সেটা আশা করছি দেখতে পারবো। এর থেকে আর বেশি লেট হওয়াটা কাম্য নয়। তো আশা করি 19-20 এই 2 দিনের মধ্যে আমরা বিপিএসসি টিআরই 4 এর যে নোটিফিকেশন এবং সেখানেই সমস্ত কিছু ব্যাপার ক্লিয়ার থাকবে, যে কতটা কি সিট সংখ্যা আছে কোন বিষয়ে, সে নিয়েও আমি নোটিফিকেশনটা বেরোলে তোমাদের সামনে একটা ভিডিওতে সেই বিষয়েও আলোচনা করব। তো মোটামুটি আমরা জানলাম যে কতটা কি ভ্যাকেন্সি থাকতে পারে এবং কবে কি নোটিফিকেশন আসতে পারে। তার সঙ্গে সঙ্গে এক্সামের ডেট, যেটা টেন্টেটিভ বিপিএসসির ক্যালেন্ডার ওয়াইজ বলা হয়েছে। তো এইবার বিপিএসসি টিআরই 4 এর বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সেটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন পর্যন্ত। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে বিপিএসসি টিআরই 4 এর যে পেমেন্টের ব্যাপার, সেইটা প্রথমে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের ওটিআর বলে একটা ফর্ম থাকবে, সেইটা কিন্তু তোমাদের আগে ফিল আপ করতে হবে। বিপিএসসি টিআরই 4 এর ফর্ম ফিল আপের আগে একটা ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে একটা ফর্ম হয়, সেটা অ্যাভেলেবেল এখনো। সেটা তোমরা আগেই ফিল আপ করে ফেলবে, কারণ বিপিএসসি টিআরই 4 এর সময় নোটিফিকেশনের পর তোমরা যদি ফিল আপ করো তাহলে সেটা ওয়েবসাইটের একটা ঝামেলা থেকে যায়। কারণ 2 বছর থেকে যেহেতু বিপিএসসির কোনো এক্সাম হয়নি, বিপিএসসির যে টিআরই 3 হয়েছে, তারপরে বিপিএসসি টিআরই 4 এর যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। তো সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই বেশি। তো যেহেতু এবার ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটাই বেশি, তো আমি বলবো যে নোটিফিকেশনের যে ডেটটা আমরা ধারণা করছি যে 19-20 তারিখের মধ্যে আসবে, তো তার আগেই মোটামুটি আজকে যেহেতু 17 তারিখ হয়ে গেল, তো সেই ক্ষেত্রে তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের ওটিআরটা ফিল আপ করে রাখো। এবং ওটিআর ফিল আপ করার পর যে তোমরা ওয়ান টাইম পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন নম্বর পাবে, সেটা দিয়ে যখন বিপিএসসি টিআরই 4 এর ফর্ম ফিল আপ করবে, তখন তোমাদের সেই আইডি ইনপুট করার পর
প্রথমেই কিন্তু পেমেন্টের অপশন আসবে, কারণ পেমেন্টের এবার বিপিএসসি টিআরই ফোরের এই নিয়মটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, যে সর্বপ্রথম তোমাদের পেমেন্ট অপশনটা তোমরা দেখতে পারবে। পেমেন্ট করার পরেই পরবর্তী যে স্টেপস যদি থাকে, ওটিআরই তোমাদের সমস্ত কিছু দেয়া হয়ে যাচ্ছে। তো আশা করি টিআরই ফোরের যখন ফর্ম ফিল আপ করবে, পেমেন্টের পর তোমাদের এস্টেটের ডিটেলস এইসব চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আদার্স যেসব ফটো বা সিগনেচার এইসব থাকতে পারে, তো সেই ক্ষেত্রে পেমেন্ট করার পর সেই সব অপশন তোমরা পাবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ করে ফেলবে, কারণ 1 মাস ফর্ম থাকবে, ওয়েবসাইট খোলা থাকবে। তো সেটার লাস্ট ডেটের অপেক্ষা না করে আগেই তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। তো বিপিএসসি টিআরই ফোরের সমস্ত কিছুই যে আপডেট ছিল মোটামুটি সবকিছুই তুলে ধরলাম। তো এই চ্যানেলে বিপিএসসি টিআরই ফোরেরও আপডেট দেওয়া হবে। তো তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো একটু আগেই আমি যখন বলেছিলাম বিপিএসসি টিআরই ফোরের প্রায় 46,000 ভ্যাকেন্সি, তো এখানে তোমরা দেখতে পারবে যে সিট সংখ্যা, সেটা সংখ্যায় বলে দেওয়া হয়েছে 46,882টা সিট আছে। তো আশা করছি আমরা এই সিটটাই দেখতে পারবো। মনে হয় এই সংখ্যাটাই থাকবে যখন নোটিফিকেশন বেরোবে। তো বেশি হলেই ভালো, দেখা যাক নোটিফিকেশনই শেষ কথা বলবে কতটা কি ভ্যাকেন্সি। তো এখন বলবো যারা যারা বিপিএসসি টিআরই ফোরে বসবে তারা খুব তাড়াতাড়ি তোমাদের পড়াশোনার যে শিডিউল সেটা তোমরা ঠিক করো, পড়াশোনা শুরু করো, কারণ বিপিএসসি টিআরই ফোরের একটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ এবং একটা কমন পেপার এবং ল্যাঙ্গুয়েজ পেপারও থাকছে। তো আমি দুটো বিষয় হয়তো পরবর্তী ভিডিওতে ক্লাসের সম্বন্ধে আলোচনা করব, দেখা যাক কোন কোন বিষয়ে নেওয়া যেতে পারে। তো আমি চাইছি যতটা বিপিএসসি টিআরই ফোরের জন্য আমি যতটা তোমাদের সাহায্য করতে পারি আমি চেষ্টা করব। তো তোমরা বিপিএসসি টিআরই ফোরের যদি আরো কোনো কিছু তথ্য জেনে থাকো বা জানতে চাও, সমস্ত কিছুই কমেন্টে জানাতে পারো।